নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পাউরুটির রসগোল্লা। চলুন তাহলে শুরু করা যাক। পাউরুটির রসগোল্লা বানানোর জন্য আমি এখানে 10-11 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। একটা স্লাইস রুটি ধরুন, তার মধ্যে ওই 10-11 পিস মতন থাকে, আমি সেই রুটি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ধারগুলো সব ছুরি দিয়ে কেটে নেব। পাউরুটির ব্রাউন অংশগুলো আমি সব কেটে নিলাম। এবার একটা মিক্সিতে দিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। কিছু পাউরুটি গুঁড়ো করা হয়ে গেছে, এই দেখুন। এইভাবে সব পাউরুটিগুলো আমি গুঁড়ো করে নেব। পাউরুটিগুলো সব গুঁড়ো হয়ে গেছে, এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি প্যাকেটের দুধ 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। আমি এখানে 10 টাকা দামের একটা মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। ওই কাপের মধ্যেই আমি এই দুধটাকে গুলে নেব। দুধটা কুসুম গরম হয়ে গেছে। এখান থেকে আমি অল্প অল্প একটু দুধ নিলাম, দিয়ে ওই মিল্ক পাউডারটাকে আমি গুলে নেব। দুধটা উতলে উঠেছে। এখন আমি গুলে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলে গেছে। পাউরুটি গুঁড়োগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। পাউরুটির ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। ডোটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে এবার মেখে নেব। ডোটাকে ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইগুলোকে আমি ছোট ছোট গুলি পাকিয়ে নেব। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে লেগে না যায় হাতে। এইভাবে আমি সব গুলি পাকিয়ে নেব। দেখুন, সব রসগোল্লার গুলি আমি পাকিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি 1 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। মোট 2 কাপ পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই কাপেরই 1 কাপ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনির রসটা খুব একটা গাঢ় হবে না, একটু ফুটে গেলেই বুঝতে হবে রসটা তৈরি হয়ে গেছে। দুটো ছোট এলাচ আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম।
চিনির রসটা তৈরি হয়ে গেছে। এইবার আমি একে একে পাউরুটির গুলিগুলো দিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এটাকে আমি হাই ফ্লেমে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। হালকা করে আমি এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আবার একটু চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দিলাম। রসগোল্লা তৈরি হয়ে গেছে। ঢাকনাটা আবার চাপা দিয়ে দিলাম। 1 ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা আমি রসগোল্লাগুলোকে রেস্টে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। আমি এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এইভাবে পাউরুটির রসগোল্লা আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। দেখুন কত সফট হয়েছে।